কলাম। হ্যাঁ, ভিডিও শুরু হয়েছে কেমন? তাহলে আজকে কলামটা কীভাবে আমরা সেট আপ করবো বা বসাবো ওটা নিয়ে কিছু আলোচনা করব। আর হচ্ছে ড্রয়িং, এটা ধরো এই ড্রয়িংটা আমি এখানে দেখো অনেকগুলো ফাইল না, হ্যাঁ, আমি চাইতেছি এই ফাইলকে শুধু এইটা আলাদা করবো। তাহলে এটা কি কী করতে হবে? এভাবে সিলেক্ট করবো, শুধুমাত্র এটা সিলেক্ট করবো, শুধুমাত্র এটা, শুধুমাত্র এটা দেখো, এভাবে সিলেক্ট করে ডাব্লিউ এন্টার, এন্টার সিলেক্ট করে ডাব্লিউ এন্টার দিবা। এরপরে যাই কোথায় সেভ করবো এটা যাও, আমি ধরো এটা ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে সিলেক্ট করলাম। বা তোমরা এখানে ফাইলে গিয়ে কোথায় সেভ করবে তোমরা নাম দিবে, আর এখানে ফাইলের নামটা দিবা, কী নাম দিবা? দাও ক্লাস, আচ্ছা কত নম্বর ক্লাস? ক্লাস আচ্ছা এক গ্রুপ না, ওকে 4 নম্বর ক্লাস। আচ্ছা এটা পরে দেখি। তাহলে এখানে আবার আসবে নিচে এসে যে কত নম্বর ভার্সনে, কত ভার্সনে তুমি সেভ করবে, এটা আমি 7-এ করতেছি। ওকে, 7 করে সেভ দিবা, সেভ দিয়ে ওকে দিবা। ওকে হয়ে গেল। আবার এটা ওপেন করব, তাহলে এটা থেকে এখানে ওপেনে যাচ্ছি, ক্লিক করে এটা ডেস্কটপে না, ডেস্কটপে ক্লাসে এই যে ডাব্লিউ ব্লক। ডাব্লিউ ব্লক, এটা ক্লিক করলাম। শুধুমাত্র এটা আছে, আর অন্য কিছু আছে? দূরে হারাই গেছে। তাহলে দেখো জেড এন্টার এন্টার চলে আসছে সামনে, এভাবে নিয়ে আসতে পারো। তাহলে এটা তো আসলো। এখন আমি চাইতেছি দেখো এখানে আমার লেয়ার যেগুলো ছিল এগুলো আসছে, বাকিগুলো আসে। লেয়ার যদি বাকিগুলো আনতেছে কী করতে হবে? আরও অনেক লেয়ার নিয়ে আসতে হবে, এটা দেখাইছিলাম। ডিসি এন্টার দিতে হবে, ডিসি এন্টার দিলে দেখো এখানে যে ফাইলে ওইখানে যাবা, কোথায় আছে? হ্যাঁ, আমি এইখানে ধরো একটা ফাইল কোনটাতে আছে ফাইল में লাগবে। আচ্ছা এইটাতে গেলাম, ওকে ওপেন করলাম। ওপেন করে কোথায় যাচ্ছি? লেয়ার, লেয়ারে ক্লিক করলাম, বা এই যে লেয়ার ওপেন আছে, কাজ করে না। আওয়াজ হচ্ছে, ডিসি এন্টার দিয়ে ওকে এখানে আসলাম। আসার পরে বিসমিল্লাতে গেলাম, ওপেন করলাম। ওপেন করার পরে আসছে আমার লেয়ার দরকার না, আচ্ছা লেয়ারগুলো ওপেন করলাম। করার পরে সবগুলো সিলেক্ট করো, সিলেক্ট করতেছি। তাহলে সব কন্ট্রোল দিয়ে আরও সিলেক্ট করলাম। করার পরে কী করলো? এভাবে লেফট বাটন ক্লিক করে অ্যাড লেয়ার দিয়ে দিও, দিয়ে দিলাম। দিয়ে পরে দেখো এবার দেখো সব চলে আসছে না, একই তাহলে এটা করলাম। এখন আমার কি কলাম বসাবো, যেহেতু কলামের লেয়ারটা নিয়ে নিচ্ছি, কলাম, এই যে কলাম লেয়ার চালু করলাম। এখন একটা বিষয় খেয়াল রাখবা, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী 12-12 নিচে কোনো কলাম দেওয়া যাবে না। মিনিমাম কত? 12-12। একতলা দুইতলা এগুলোর ক্ষেত্রে আমরা হয়তো 10 পিস হয় না, তারও 10-12। কোনারগুলো বেশি দিই। কোনারগুলোর ক্ষেত্রে 10 যত তালা বিল্ডিং হোক না কেন 12-12 দিতে, এটা হচ্ছে নিয়ম। আর এখন আমরা দিই কত? হয়তো 10-12 দিয়ে দিই, আর নইলে 10-12-12, 12-15। আমি এগুলো কয়তলার ক্ষেত্রে বলতেছি, এগুলো হচ্ছে ধরো এক থেকে ধরো 5 তলা পর্যন্ত আমি যে হিসাবটা দিচ্ছি তোমাদের। ধরো 12-12 হয়, 12-15 হয়, 12-18 হয়, 15-24 হয়, 15-30 হয়, 12, আবার অনেকগুলো ক্ষেত্রে 10-24 হয়, 10-30 হয়। প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা। এটা তখনই ঘরের মাঝখানে কলম পড়ে, তাহলে এটার উপর মাটির উপরে ডিপেন্ড করে না? এটা মাটির উপরে ডিপেন্ড করে, এবং কি ফাউন্ডেশনের উপর, তারপরে আর হচ্ছে যে তোমার ফাউন্ডেশনের বেসের উপরও নির্ভর করে হয়। সিঁড়িগুলো পড়ে যে এখন সব সিঁড়িগুলো লোড লোড হিসাবে যেই
কলামে যত বেশি লোড হবে ওই কলামটা অত বেশি বড় এবং কি রেনফোর্সমেন্ট বেশি হবে। এটা ভাই- আরেকটা বিষয় হচ্ছে এখানে এই এটা খেয়াল রাখতে হবে যে কি লোড হিসাবের ক্ষেত্রে লাইভ লোড ডেড লোড হিসাব করে তারপরে এরিয়া হিসাব করে তারপরে গিয়ে তোমার কলামের হিসাবটা করা আর বেসির হিসাবটা করা হয় লাইভ লোড ডেড লোড বিমের লোড কলামের লোড পার্টিশন ওয়াল তারপরে হচ্ছে এই পার্টিশন ওয়াল আছে তার ফিনিশিং তারপরে আর্কওয়ার তারপরে হচ্ছে উইন্ডোড সবগুলো হিসাব করে বেস হিসাব করা বা ফাউন্ডেশন হিসাব করা। আমরা কলাম যেহেতু করতেছি কলামের এরিয়া অনুযায়ী আবার একটা ধারণা নিয়ে পাস করে। তাহলে আমরা ধরো কর্নারটা যদি দেখো আমি একটা আলাদাভাবে বোঝাচ্ছি এখানে ধরো এটা একটা কি ধরো একটা জায়গা বা রুম ধরো এটা একটা রুম দেখো এখানে আমি যে কলামটা ধরো এই কলামটা দিলাম এখানে হ্যাঁ ঠিক আছে আরেকটা কলাম দিলাম এখানে আরেকটা দিলাম মাঝখানে ঠিক আছে এখন তুমি দেখো এই কলামটা কতটুকু লোড নিবে আর এটা কতটুকু আরেকটা দিলাম মাঝখানে সেম ডিসটেন্স বরাবর এখন দেখো এই কলামটা যতটুকু নিবে এর ডাবল নিবে এটা কেন এটা এরিয়া নিচ্ছে কতটুকু দেখো এ নিবে সর্বোচ্চ গেলে এতটুকু কেমন এটা আমরা মাপ দিয়ে বের করবো এটা মাপ যখন আমরা কলম বসাবো তারপরে যায় এটা নিবে কতটুকু এটা সেম এটার সমান নেবে কেমন তার মানে এটা এদিকের লোড এদিকে দুই দিকের লোড নিচ্ছে আর এটা নিচ্ছে এদিকের এদিকে তিন দিকের লোড দেখো তার মানে এটা থেকে এটা একটু সবসময় বড় হবে তার মানে এটা এখান থেকে এসে পুরাটা নিচ্ছে কেমন মাঝখানটা আরো বেশি মাঝখানেরটা কদিকে নিচ্ছে চার দিকে নিচ্ছে এদিকে তার মানে মাঝখানেরটা আরো বেশি লোড নিচ্ছে মানে মাঝখানেরটা আরো বড় সেম এরকম হতে পারে ঠিক আছে তার মানে বুঝতে হবে কলাম কোনটা বড় হবে কোনটা ছোট হতে পারে ঠিক আছে সিঁড়িগুলা বড় হলে সবসময় ওই সিঁড়ি ঘুম আছে না ওইগুলা এক ধারণা ঠিক থাকে সবসময়। হ্যাঁ ওইটা তো আসবে চারটা ইলে একই সময় সবচেয়ে বড় আছে সিঁড়ির কলামগুলো তাইলে আমরা সব কলাম বসাই শুরু করি কলামে ক্লিক করলাম এখান থেকে আমরা ধরো এটা আমি 10-12 দিচ্ছি 10 এটা কপি করো হ্যাঁ এদের ইলে কলাম আগে দিবে লেগে ইলে হ্যাঁ কলাম তো বসালাম না তো জানেন ডিলিট করতে পারবে না স্ট্রেস করে বাইরে হ্যাঁ এটা সমস্যা না আমরা সিলেক্ট করলাম পরে এটা ট্রিম করে দাও এস করলে করা যায় স্ট্রেস করে দিবে এস করলাম তো কেমন স্ট্রেস আগে তো সিলেক্টর না হলে স্ট্রেস করতে হয় এই যে এগুলো আমি সিলেক্ট করে দিলাম স্ট্রেস করতে জানালে সেন্টার দিয়ে এখানে ধরলাম এখানে মেশার সব চলে গেল আর এটা এক্সটেন্ড হয়ে যাবে এইভাবে আর এখন দেখো এটা হবে তাহলে আর কোথায় দিয়ে দিচ্ছি আর হচ্ছে কর্নারগুলো আমি আগে বসাচ্ছি তাহলে এটা কোথায় হবে মুভ করো মুভ করে এখানে দিয়ে দিলাম আর এটা কপি করো কপি করে আরেকটা বিষয় মাথায় রাখবা কলাম সিঁড়ির ক্ষেত্রে যেগুলো হবে সিঁড়ির ক্ষেত্রে 4টা পেজ থাকবে মানে সিঁড়ির লোড নেওয়ার জন্য 4টা আগে অবশ্যই এটা দিয়ে রাখতে হবে যেমন এটা আমি দিলাম এখানে এইভাবে না দিয়ে আমার মনে হচ্ছে এটা আরও একটা দিয়ে দেখো ঘুরে দিলাম এগুলো কি ঘুরে দিলাম এটা আমি কত দিতে বারবার করতে পারি তাহলে আর 2 বাড়া দিচ্ছি তাহলে এখন অনলি বারবার কেমন এটা কপি করো কপি করে এই পাশে দিয়ে দাও দেখো এটা কিন্তু সিঁড়ির ভিতরে হয়ে যাচ্ছে না আমি চাইবো যে না সিঁড়ির বাইরে থাক তার মানে এটা এখানে এটা কপি করো কপি করে সেমিটাকে এই পাশে দিয়ে দাও এখন দেখতেছো এটা যদি আমি কোথায় দিই মুভ করে এইখানে দিই কেমন এখন এটা দিলে কি এরকম দেখা যাচ্ছে না তার মানে আমি এটাকে দুটোটাকে সিলেক্ট করে একই পজিশনে এবং একই জায়গায় রাখবো কোথায় রাখবো
এরপরে এই দুইটা তো দিলা, আরো দুইটা লাগবে না সিঁড়ি দাঁড়ানোর জন্য? ওকে, তাহলে আরো দুইটা দিয়ে দিচ্ছি। আরো দুইটা কোথায় হবে? সেম এখানে হবে, এভাবে হবে। ঠিক আছে, এভাবে হবে। এভাবে দেখতেছো যে কি এটা বাইরে চলে যাচ্ছে না? আমরা একটা কাজ করতে পারি, বাইরে যেহেতু যাচ্ছে বারিন্দাকে একটু বড় করে দিতে হবে। তাহলে এটা বারিন্দার মধ্যেই থাকবো। ঠিক আছে, ওকে, এটা আর হয়। যদি জায়গা না থাকে তখন কি কোথায় জায়গা না থাকলে? বারিন্দার জায়গা যদি বারিন্দার জায়গা না থাকে না থাকলে আর কি বাইরে থাকবে। কোথায় না তখন এটা সিমিলারই করে রাখলাম, কেমন? ওকে, কোথায় কমলে বারিন্দা তো কলাম বারিন্দার বারিন্দা বাইরে মানে বারিন্দারে আলাদা রাখি কলাম দেন তো ডিজাইন দেয় তাহলে এখানে এটা গেল। আর এখানে দেখো একটা বিষয়, এটা হচ্ছে এখান থেকে এই কলামটা 11 আর হচ্ছে এদিকে 7 থাকে, পুরোটা মিলে 8 থাকে না এখানে। বারিন্দাতে দেন ভাইয়া এটা বারিন্দাতে দেন কলামটা এটা সিঁড়ি লগে মিলে গিয়ে চিন্তা করতেছি না তাহলে এই লাইন একটা পুরা দেয়া যায় তাহলে আর এখন তো ঠিকঠাক করবে এখানে এখানে তো আসলেও সমস্যা নেই, কারণ এটা ডিম হবে এখানে, অসুবিধা হবে না। তারপর দেখো ডিম এখানে হবে কেন? ওই তো এত ভিতরে কি বারান্দা পড়তে ভিতরে রুমের মধ্যে তো আর নাই। এটা ঠিক আছে দেওয়া যায় আচ্ছা, এখানে এই চারটা গেল কেমন? এগুলো দিছি 12 তার মানে আমি আর এটা দিব 12 দেখো। আর কোনটা দিব? এটা আমি এখানে দিচ্ছি। এখানে দিলে দেখো আর মাঝখানে লাগতেছে কিনা, মাঝখানে আর কত ফিট ডিস্টেন্সটা দেখি। 20 ফিট না দিলে চলে। তাহলে বড় দিতে হবে বড় লাগবে না আশা করি। 20 ফিট থাকতেছে, তার মানে আমি একটা কাজ করতে পারি, এটা 12 করে দিতে পারি, এটা 12 পূর্ণ করতে পারি। ঠিক আছে, এখন আমি চাইলে তো কলাম দিতে পারি, ইঞ্জিনিয়ারদের হাতে কেন তাহলে আর ড্রয়িং করবো? বলো তাহলে। এটা তো আমরা যদি প্রতি রুমের কর্নারে কর্নারে কলাম দিই তাহলে এটা তো ওই কন্ট্রাক্টরের করতে পারে। তাহলে এখানে একটা হলো, এখানে একটা, আর মাঝখানে এখানে একটা হবে, এটা দিয়ে দিচ্ছি। বিল্ডিং এর মূল বিষয় তো এটা, মূল ভিত্তিও এটা, এটার উপরে অনেক সময় দিতে হবে, বুঝছো? হয়তো কলামটা আমার ফ্রেন্ড দোস্ত এটা করলাম, এরপরে আমাদের মিডে এই পাশে সিমিলার কোথায় দিতে পারি? এখানে, এখানে দিলে রুমের মাঝখান দিয়ে কলাম ডিম দেবো না, বিম মাঝখানে নিব না, ক্যান্টিলিভার হবে। আচ্ছা এবারে এটা দিতে পারে কেন হ্যাঁ, এখানে একটা দিতে হবে আর এখানে একটা দিব, তাহলে সেট আপ হয়ে যাচ্ছে। এটা তো অল্প একটু জায়গা, ধরো সর্বোচ্চ গেলে এখানে 1000 স্কোয়ার ফিট, তাহলে কয়টা কলম হচ্ছে? আগে আমি কলম বসাই, তারপরে কলমগুলো বড় ছোট করবো, আর সমস্যা নেই। এটা জানালার মধ্যে হয়ে যেতেছে না জানা সরে দিল জানালা সরাই দিচ্ছি। দিলে জানা তো জানা পড়ে না কলম কলম নেই না, জীবনে না, এটা কখনো করবে না। কোনটা আগে তোমার মনের মতো করে রুম সাজাই নিবা, ঠিক আছে, তারপরে কলম চিন্তা করবা। এটা তো বইয়ে আগে মনের মতো করে রুম টুম জানালা না, জানালাও কাটি ফেলবে। হ্যাঁ, নইলে তো হচ্ছে না, পরে গিয়ে কলম বসানোর ক্ষেত্রে যেটা করার লাগে। তো এটা আমি কত দিচ্ছি? এটা হচ্ছে 12 আছে, আরো 12 আর 20 দিচ্ছি, তাহলে আরো 5 বাড়াচ্ছি, কত 8 বাড়াচ্ছি। শেষ। একটা এটার উপর অনেক সাপোর্ট আসবে, এদিকে এদিকে এদিকে। আর এগুলা মনে করি এটা যদি 2 তালা বা 3 তালা হয় না, 12 চলবে। এটা তো বাড়াই দিলাম। তাহলে কয়টা কলম হলো? 3টা 3টা 6টা 7টা 8টা 9টা 11টা, তারপরেও অনেকগুলো। তাহলে আমি এটা কত স্কোয়ার ফিট দেখতে পারি? দেখো কত স্কোয়ার ফিট একটা দিলে আনুমানিক, কারণ আমি তো বলতে পারবো এত স্কোয়ার ফিটে এতটা কলাম, তার মানে বেশি না কম এটা বুঝতে পারবো। এটা এটা এরকম একটা মাপ নিলাম আর স্পেসিফিক, কিন্তু এটা তো আরো সুন্দরভাবে পলিলাইন দিয়ে নিতে পারো না তোমরা, দেখেছিলাম। এল আই এন্টার, তাহলে দেখো মাত্র 1300 ধরো, এখানে তো অনেক বেশি নিচে। 1300 স্কয়ার এবারে লিস্ট আছে কলাম মানে
তেরোশো স্কোয়ার 11টা কলাম, বেশি না, ঠিক আছে। এতে কোনো এরকম মানুষ আছে নাকি, সূত্র আছে নাকি যে এত স্কোয়ার মিটার এত কলম দেওয়া? না, না, তুমি চাইলে এরকম কোনো ইয়ে নেই। তাহলে এখন আমাদেরকে এগুলো ট্রিম করে দিতে হবে, ট্রিম করে দাও, এগুলো ট্রিম করে ফাঁকা করে দাও। আমরা এটার উপরে বিম টিম করবো, তার মানে তোমরা যত জটিল হবে তোমাদের জন্য শিখাটা তত ভালো হবে। তাহলে আর সাইজ হলে আমরা করে দিই। তোমরা এটাতে করো, যে যেটা প্ল্যান করছো এটাতে করো, হয়তো আমার মতে না মিলে করো, সমস্যা নেই, তোমাদের মতে করো, তোমাদের মতে কলম বসায় করো। তোমরা যদি চাও হ্যাঁ প্রত্যেকটা রুমে রুমে কলম বসায় করাও, একবার করে নিয়ে আসো, তারপরে যে আমি দেখবো আর কি। খেয়াল করুন বিম না হলে এটারও বিম করবে না, এটারও বিম এমনভাবে টানবো একটা বিমও রুমের মধ্যে থাকবে না। ঠিক আছে নি? তাইলে আমাদের কলাম এক প্রকার সেট আপ হয়ে গেল, কেমন? তাহলে এইভাবে তোমরা কলাম সেট আপ করতে পারো, ঠিক আছে? পারো না? আরেকটা বিষয় মাথায় রাখবে, এই যে আমরা এইটা দিলাম এখানে, হ্যাঁ, এই বরাবর, তাহলে আমাকে এই কলামটাও রাখতে হবে করছে, তাহলে একটা সুন্দর থাকবে। তাহলে আমি এটা একসাথে নোট করে এই বরাবর সিমিলার রাখলাম, তাহলে আমার ওই নিচের উপরের বিম টানলে একসাথে টানতে পারে। ওকে, তাহলে এতটুকু পারবা আশা করি। তাহলে আমরা এই যে প্ল্যান করলাম, এখানে একটা নাম তো দেওয়া দরকার, টিপিক্যাল ফ্লোর প্ল্যান দিতে পারো। তো আমরা এখানে একটা নাম লিখলাম, ওকে। এটাই তো। আর আরেকটা কলমের হ্যাঁ হ্যাঁ, বিয়ে খাবো তো না, তো প্যালেকেট নিতাম না। এটি খাও, ভালো করে খাও। বিয়ে খাই তো শুনলাম আর কাজ করতে আচ্ছা, তাহলে বিয়ে খাই বিয়ে খাই আর শুনলাম কাকে রায়ের তো 10 তারিখে বিয়ে হচ্ছে এলাকাতে বিয়ে করব। এটা লিখবা, লেখার পরে এটা ঠিক বসালা, এরপরে এটার কি বসাবা, ডিরেকশনটা দিতে পারো তোমাদের, তোমরা মনের মতো একটা আর্কিটেকচারাল আর্ট করতে পারো, একটা দিয়ে তোমরা তোমাদের মতো করে এটাকে ডিজাইন করে ওই ডিরেকশন যেটাকে আমরা বলি, পারবানি? এটা আমি কিছু না, আমরা দেখতে কিছু না, আমি জানি না আমি কি বলতেছি। কি করা যায়? স্যার এই মিররটা কালকে সিঁড়ির এখানে দিতে পারছিলাম না। কেন? আশা করি পারবো, চেষ্টা করতে পারি। তোমাদের মনে মতো কিছু দিবে আর পাই না, আমার তো আর কিছু নাই। যেটা আছে এটা এখানে কি বোঝাচ্ছ? এবার আসো, দেখছিলাম নর্থ এদিকে বোঝাচ্ছ, কেমন? সিলেক্ট করে লক করো, আর কিছু কাজ করতে পারো। সব লাল হয়েছে, লালগুলো অন্য কালার, সিলেক্ট করে লক করো, নাম দিলা, ওকে দিলা, স্কেল করে স্কেল এসসিএলটা দিয়ে স্কেলটা এরকম হলেও চলে।
নর্থ সাইড কোন দিকে? এদিকে। তোমার যদি কোনো সময় হ্যাঁ নর্থ সাইড এদিকে হয় তাহলে এটার উল্টে দিও, ঘুরে দিও আরও একবার দিয়ে এদিকে হলে এদিকে দিও, সমস্যা নেই। এবার দিতে পারবো না, তাহলে ফার্নিচারগুলো তখন দক্ষিণের দিকে, তাহলে উত্তর দক্ষিণের দিকে ওইভাবে বসাইতে পারবা। তাহলে বুঝতেছো যে কি ফ্লোর প্ল্যানের মধ্যে এটা কোন দিকে কী হবে, তাহলে এতটুকু